নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, বলেন তো এটা কি? এটা কিন্তু শাপলা গাছ। এটা কিন্তু আমাদের অঞ্চলে ফান বলে কেউ কেউ, আর অন্য অঞ্চলে শাপলা গাছই হয়তো বলে। তো আজ আমি এই শাপলা গাছ দিয়ে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো, চলুন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের এটা শাপলা গাছ কেটে দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হয়। দেখুন, এভাবেই আমি কেটে নেব। এটা কিন্তু হাতের সাহায্যে বাছা যায়। দেখুন, এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। এই টান দিলাম, দেখুন খোসাটি কি সুন্দর ভাবে ছাড়িয়ে আসলো। এভাবে আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, আপনারা দেখেছেন আমি কাটাকুটি করছিলাম, এখন কাটাকুটিটা আমার শেষ হয়ে গেছে ফানের। তো আমি ফানগুলো বেছে ধুয়ে টুয়ে নিয়ে আসছি, খুব সুন্দরভাবেই পরিষ্কার করে নিয়েছি। দেখুন, সাথে কিন্তু পুঁটি মাছ নিয়েছি। আজ এই দেশি পুঁটি মাছ দিয়েই এই ফানের রেসিপিটা করা হবে, কারণ এগুলো ছোট মাছ দিয়ে করলেই বেশি স্বাদ আসে। তো আমার সাথে থাকুন। কড়াইতে আমি তেল গরম করার জন্য দিয়ে দেব। বন্ধুরা, আমি দেশি পুঁটি মাছগুলোতে এখন নুন ও হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে আসছে, এখন মাছগুলো দিয়ে দেব। তো আমার সেই দেশি পুঁটি মাছগুলো ভাজি করা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। একটু বেশি মুচমুচে করেই ভাজতে হবে। দেখুন, শক্ত করেই ভাজেছি আমি। আবারও কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই শাপলা বা ফান রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। দেখুন কি কি উপকরণ লাগে: কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো প্রথমে বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখেছেন আপনারা। তো এখন আমি অল্প পরিমাণে রসুন বাটা আগে দিয়ে খুব সুন্দরভাবে লাল করে ভাজি করে নেব। এরকম লাল হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা ও রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব। তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দেব, দিয়ে আমি নাড়িয়ে দেব। এই পেঁয়াজ রসুনের মশলাতেই আমি জল দিয়ে দেব, তবে অল্প পরিমাণেই দেব। দেখুন দেখুন বন্ধুরা, কতটুকু জল দিয়েছি আমি, ঠিক এই জলেই আমার ফান রান্নাটা হয়ে যাবে। তবে ফানের স্বাদের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। এরপর আমি জলের ভিতরে একটু কাঁচা রসুন দিয়ে দেব। বন্ধুরা দেখুন, রান্না করতে করতে বৃষ্টি নেমে গেছে। দেখুন কি জোরে বৃষ্টি পড়ছে। এবার আমি সেই শাপলা গাছও ফান দিয়ে দেব। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে সব ফানেই মশলাগুলো লেগে যায়। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি এখন তুলে নেব ঠিক 5 মিনিট পর। সাবধানেই উল্টিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। বন্ধুরা, আমার ফানের রেসিপিটা তৈরি হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই অতি সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।